এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 60 থেকে 70 জন মতুয়া ভক্ত একসাথে কেমনভাবে ডন্ডি কাটছে। তো যাই হোক দেখতে পাচ্ছ এখন মাতাম দিচ্ছেন তারা। তো দেখতে পাচ্ছ আমি মানে মন্দিরের ওপর থেকে আর কি তোমাদের ভিউজটা দেখাচ্ছি, কি মারাত্মক লেভেলের ভিউজ তোমরা দেখতেই পাচ্ছ। তো আর আমি এখন চলে এসেছি মানে কামনার সাগর বা পুণ্য স্নানের যে পুকুর, সেই পুকুরে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানেও যে কি মারাত্মক লেভেলের ভিড় স্নানের জন্য, মানে পুণ্য স্নানের জন্য। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে ওই একটা ডিস্কো আছে, এটা হচ্ছে আর কি এরকম হয়, এই একটা ডিস্কো, ওইদিকে ট্রেন, আর ওইদিকে হচ্ছে তোমার মরণকো। সেটাই তো আমরা গুরুগুরা মানুষ জানো, তুমি দেওয়াটা তো সেটা তো কিরকম কোথায় বলিয়া আমরা এখনই লোক পাইছি, এই যে পাঁচটা লোক পাইছি, আমরা বিশ্বাস করো বাবা, সব আমাদের নিজেদের লোক, কেন বিশ্বাস করো সবাই টাকা বলছে না তো দুটো মানুষ কেউ, খালি আমরা তার কারণে 10 টাকা। সো হেই গাইজ, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আজ হচ্ছে ঠাকুরনগর মেলা। তো সেই উদ্দেশ্যে আমি আর কি বেরিয়ে পড়েছি। তো হালকা করে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, মানে যে দাদাদের বাড়ি থেকে দলটা বেরোয় সে দাদাদের বাড়িতে যাওয়ার জন্য। আর তো যাই হোক, আর এই যে সঙ্গে নিয়ে নিয়েছি ধুতি আর উত্তরী, তো ওখানে গিয়ে পরবো। তো রাস্তা দিয়ে পরে আর যাচ্ছি না। তো যাই হোক দাদাদের বাড়িতে গিয়ে পরে নেবো ধুতি আর উত্তরী। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, আর সারাদিনে কীরকম কী এনজয় করি না করি ঠাকুরনগর মেলাতে, সমস্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো কন্টিনিউ দেখতে থাকো। তো যে দাদাদের বাড়ি থেকে দলটা বার হবে, তো সেই দাদাদের বাড়িতে আমি চলে এসেছি। আর দলের সবাই মোটামুটি চলে এসেছে, যারা ঠাকুরনগর মেলায় এবছর যাচ্ছে। আর আমিও তাড়াতাড়ি করে চলে এসেছি, তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে। আর দেখতে পাচ্ছি সবাই রেডি হয়ে গেছে এবং বাজনাও স্টার্ট করে দিচ্ছে। তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ। আর আমি বলছিলাম অনেক কিছুই, বাট সেটা হয়তো ভয়েস মানে সাউন্ডের জন্য শোনা যাচ্ছিল না, ডাঙ্কার সাউন্ডের জন্য। তো কন্টিনিউ দেখতে থাকো। তো আর এখন আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের বাজারে, মানে দেখতেই পাচ্ছ। আর যে প্রখর রোদ পড়েছে, এখনই এই গরম দিচ্ছে, মানে ঠাকুরনগর মেলার সময় গরম থাকে, তো এই বছর একটু বেশিই গরম পড়েছে। তো যাই হোক আমার ভিতরে এখন কন্টিনিউ করার অসুবিধা, আর দেখতে পাচ্ছ ডাঙ্কা বাজাচ্ছে বলে কন্টিনিউ করতে পারছি না। আর এই যে আমাদের দল আর কি চলে এসছে, মানে এই যে চারঘাট হচ্ছে ব্রিজ আছে, ব্রিজের এখানে। তো যাই হোক প্রতি বছর আমরা এখান থেকে গাড়িতে উঠি, বাড়ির থেকে এই পর্যন্ত বাজিয়ে এসে তারপরে। তো যাই হোক কন্টিনিউ। আর এখন দেখতে পাচ্ছ গরমে এইটুকু বাজিয়ে এই অবস্থা, এখনও পরে কী হবে সেটা জানি না। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। তো গাইজ এটা হচ্ছে আমাদের পাড়ার আর একটা টিম, এই যে দেখতে পাচ্ছ আর একটা দল। তো যাই হোক, আর এই যে মানে এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের আর একটা দল। তো আর কি মানে ভাগাভাগি হয়ে গেছে, এই দলে কিছু ওই দলে কিছু লোকজন গেছে। তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ আবার। ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুরনগরে। আমার মেলায় তো যাই হোক এখানে আর কি আমি বলছিলাম আমরা ঠাকুরনগরে চলে এসেছি। এবার এখান থেকে কিছুটা হাঁটতে যাবো, ডাঙ্কার শব্দের জন্য সেটা শোনা যায়নি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা ডাঙ্কা বাজাবো, বাট কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের দল, মানে এখান থেকে গাড়িতে এসে আর এখান থেকে সবাই একসাথে বাজাতে যাবো। তো যাই হোক কতটা কি শেয়ার করতে পারবো জানি না, কন্টিনিউ দেখতে থাকো। আর ফোন রাখারও জায়গা নেই, যে কাছে ফোন রেখে মাঝে মাঝে বার করবো, বাট সেটাও হবে না। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, পরে কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ঠাকুরনগরের যে মেন রোড আছে, সেই মেন রোড থেকে ঠাকুরবাড়ির রাস্তার ভেতরে, মানে সরু রাস্তার ভেতরে। তো এখানে যেহেতু সরু রাস্তা, তার উপরে প্রচুর দল ঠাকুরবাড়িতে আসছে, তো সেহেতু একটু ভিড় মানে বেশি হয়ে গেছে। আর এবছরে যেহেতু একটু বেশি ভিড় হয়েছে, তো তোমরা সেটা বুঝতেই পারবে আস্তে আস্তে সামনের দিকে যাই, সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর ডাঙ্কার আওয়াজের জন্য হয়তো তোমরা একটু মানে সাউন্ড পাচ্ছ না, মানে আমার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছ না। তো যাই হোক একটু ম্যানেজ করে নিও। তো দেখতে থাকো কেমন কি ভিড় হয়েছে না হয়েছে। আর যেহেতু ফোন আমার কাছে থাকছে না, তো সেহেতু একটু মানে শেয়ার করতে তোমাদের সঙ্গে অসুবিধা হবে। তো আর কি আমি এখানে বলতে চাইছিলাম, মানে আমাদের যে দল সেটা হচ্ছে মানে ঠাকুরবাড়ির যে ঠাকুর মহল আছে সেখান থেকে মাতাম দিয়ে তারপরে আর কি চলে এসেছে, মানে যেখানে আমাদের দল আর কি ঠাকুরবাড়িতে ঘুরে তারপরে ওখানে এসে রেস্ট করে, তারপরে যা মেলায় ঘোরার বা যেখানে যা যাওয়ার কেনাকাটি বা যা কিছু করার সবাই সেটা আর কি করে নেয়। তো দল যেখানে
রেস্ট নেয় সেখানে চলে এসেছে। আর আমি আর কি একটুকু বসিনি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব বলে, মানে এবছরে কীরকম কী ভিড় হয়েছে না হয়েছে বা কি কি এসেছে বা কীরকম কী দল এসেছে বা পুরো বিষয়টা মেলার শেয়ার করব বলে আমি আর বসিনি। তো যাই হোক, দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি ভিড় ঠেলে তোমাদের ভিতরে। আর আমার পা অসহ্য যন্ত্রণা করছিল, তারপরে তো গা হাত পা মানে ব্যথা তো হয়েই গেছিলো। তো তবুও আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করব বলে ঠাকুরনগরের মেলার পুরো বিষয়টা, মেলার একটা ভিডিওটা। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আরও কিছু তোমরা দেখতে পাবে এবং আস্তে আস্তে মানে কেমন কি ভিড় হয়েছে না হয়েছে বা ঠাকুরবাড়ি যে মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির বা কোথায় কি মানে ভিড় হয়েছে না হয়েছে, কেমন কি দল এসেছে না এসেছে, সব কিছুই জানতে পারবে তোমরা। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো আর দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি ঠাকুরনগরের মানে একেবারে মেন রোড থেকে যে রাস্তাটা ঠাকুরবাড়িতে চলে এসেছে, একদম সেখানেই চলে এসেছি নাট মন্দিরের সামনে। তো এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির আছে সেই মন্দিরের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ কি মারাত্মক লেভেলের ভিড় হয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর ওপর থেকে দেখতে পাচ্ছ বাতাসা মানে সবাই আর কি হরিলুট দিচ্ছে, মানে বাতাসা ছড়াচ্ছে আর কি, সেটা দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো মানে কি মারাত্মক লেভেলের ভিড় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ মানে কিছু যে মতুয়া ভক্ত আছে তারা দেখতে পাচ্ছ এখানে ডন্ডি কাটছে। তো প্রচুর এখানে মানে মতুয়া ভক্ত আছে, তারা একসাথে সবাই মিলে ডন্ডি কাটছে, তো যে কারণে ভিড়টা আরও বেশি হয়ে গেছে। তো চলো মতুয়া ভক্তরা কেমনভাবে মাতাম দিচ্ছেন বা হচ্ছে মতুয়া ভক্তরা ডন্ডি কাটছে সেটা আমি তোমাদের সঙ্গে পুরো ভালোভাবে শেয়ার করব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 60 থেকে 70 জন মতুয়া ভক্ত একসাথে কেমনভাবে ডন্ডি কাটছে। তো যাই হোক, সেটা তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছুই। তো ভয়েস ওভার না করলে তোমরা কিছুই শুনতে পাবে না, সেটা সেই জন্যে ভয়েস ওভার করা। তো দেখতে পাচ্ছ এখানে মতুয়া ভক্তদের মানে ডন্ডি কাটা হয়ে গেছে, এবার তারা সবাই উঠেছে এবং তো দেখতে পাচ্ছ এখন মাতাম দিচ্ছেন তারা। তো যাই হোক, এভাবেই হয়তো মাতাম দেওয়া হয়, লাফিয়ে লাফিয়ে সবাই দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো কন্টিনিউ। আর তো যাই হোক, মেলার ভিডিওটা তোমাদের কেমন কি লাগছে না লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা মতুয়া সম্প্রদায়ের লোক বা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্ত তারা সবাই নিচে কমেন্টে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ লিখতে একদমই ভুলবে না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি মানে মন্দিরের ওপর থেকে আর কি তোমাদের ভিউজটা দেখাচ্ছি, কি মারাত্মক লেভেলের ভিউজ তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো মানে মন্দিরের সামনের দিকে পেছনের দিকে মানে কি মারাত্মক লেভেলের ভিড়, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর দেখো তো তোমাদের আর কি, আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা মানে ফ্রন্টে। আর আমি এখন চলে এসেছি মানে কামনার সাগর বা পুণ্য স্নানের যে পুকুর, সেই পুকুরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও যে কি মারাত্মক লেভেলের ভিড় স্নানের জন্য মানে পুণ্য স্নানের জন্য, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে চারিদিকে আর কি ভীষণ মারাত্মক লেভেলের ভিড় হয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি। মানে আমার তো কষ্ট হচ্ছে মারাত্মক লেভেলের, তবুও আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে একটুও বসিনি। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো, সব কিছুই তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। আর এবার আমি চলে যাব মেলার দিকে, মানে মেলার মানে কি কি এসেছে না এসেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে তোমরা একটু দেখে নাও এখানে মানে যে মতুয়া ভক্তরা আছে তারা হচ্ছে মাথাম দিচ্ছেন কিভাবে, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে আমি মেলার দিকে যাব। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ। খুব সুন্দর একটা ডিজাইনের জিনিস। সে কি কথা, দেখো আর কি কি এসেছে। এই পাশে একটা নাগরদোলা এসছে, আর এইদিকে ওই একটা ডিস্কো আছে, এটা হচ্ছে আর কি এরকম এরকম হয়, এই একটা ডিস্কো, ওইদিকে ট্রেন, আর ওইদিকে হচ্ছে তোমার মরণকুয়ো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে সব।
আস্থা করছি তাই তো আমরা কুড়মুড়া মানুষ জানো তুমি দেওয়াটা তো সে করছো কিরকম কোথাটা বললাম আমরা এখনই লোক পেয়েছি এই যে 5টা লোক পেয়েছি আমরা 5টা বেশি কথা বলতে না আমি প্রথম আরে বাংলা করছো কেন নিজেরা মিলি আরে কি করে মানুষকে বিশ্বাস করো বাবা এসব আমাদের নিজেদের লোক কেন বিশ্বাস করো সবাই ডাকা আগে সবাই ডাকা না আমি তো পাপ করছি সবাই বাবা ডাকা আপনি আমাদের বিশ্বাসের করে সব আপনি একবার বলেন আমি প্রথমে বলছি সবাই আমি কি বলছি আমি একটা কথা বলি বলছে না তো দুটো মানুষ কেউ খালি আপনার তার কারণে 10 টাকা কম আপনি ব্যাপারী মানুষ আমার কথা না ব্যাপারী মানুষ বাস্তব বুদ্ধির কথা আছে মানুষ হ্যাঁ বিশ্বাস করি আর মানুষ আপনি বয়স হচ্ছে এই যে আমরা 4টে লোক দাঁড়িয়ে রয়েছি আপনি আঙ্গুল ঘুরে ঘুরে হয় আবার কি কথা বলছেন এই দেশটা আমি শশীর কাছি কথাটা কি কইছেন আমার তো শেষে থাকতে হবে তখন আমি মাল বেশি আমি বাংলাদেশে আইছি তাই আমরা এখন ওই নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে আমি তো সেই তাকে দিয়ে দিলে তুমি সরকার না না আমার কথা আমি তো বলছি কি করছেন আমি বললাম আমরা 4টে লোক সানাদুকু 4টে লোক রয়েছি সব ঠিক আছে ঠিক আছে বেসিক্যালি দেখতে পাচ্ছি যত আর কি মানে বিকাল হয়ে গেছে আর হচ্ছে যত সন্ধ্যা হচ্ছে তত আর কি ভিড় মানে বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক আর দেখো আস্তে আস্তে কতটা ক্রাউড বেড়ে যাচ্ছে তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ আর যদিও আমরা এখন বাড়ি যাবো না অনেক লেট হবে তো সেই সময় রাত্রিরে আরও মেলার মানে দৃশ্যটা মানে লুকটা কেমন থাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউ দেখতে থাকো যাই হোক মেলা টেলা ঘুরে আবার এইদিকে চলে এসছে দেখো নাগরদোলাটা সব স্টার্ট করছে আর যখন সন্ধ্যা হবে তখন মানে সন্ধ্যার সময় তো আরও অন্যরকম একদম চেঞ্জ হয়ে যাবে আর এখন আমরা চলে এসেছি মানে সাইডে একেবারে দেখতে পাচ্ছি ওইদিকে স্টেশনটা উপরে আর নিচে যে এই রাস্তা আছে ওই নিচের রাস্তা দিয়ে আমরা আর কি যে দল আছে চলো দেখি তো ঠাকুরনগর মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমাদের দল আর কি ঠাকুরনগর মেলার থেকে ডাঙ্গা বাজাতে বাজাতে সোজা আর কি রেল লাইন ধরে আর কি স্টেশনের ওখানে আমরা উঠবো বলে রেল লাইনের পাশ দিয়ে যে সরু রাস্তা আছে সেই রাস্তা ধরে ডাঙ্গা বাজাতে বাজাতে হাঁটতে হাঁটতে মানে বেরিয়ে পড়েছি আর তার ভিতরে তোমরা মেলার ভিডিও কিছু দেখে নাও আর এই যে আমাদের দল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি আমি ঠাকুরনগরের মেলার যে ব্লগ ভিডিওটা ওই দিন আর কন্টিনিউ করতে পারিনি তো সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি আর এখনও যারা ঠাকুরনগর মেলায় যাওনি তো যাই হোক ঠাকুরনগর মেলায় গিয়ে ঘুরে আসতে পারো আর সব থেকে ভালো হয় যদি তোমরা প্রথম দিন যেতে পারো দলের সঙ্গে তো সব থেকে সেটাই ভালো হয় তো যাই হোক ঠাকুরনগর মেলায় কীভাবে কী আসতে হয় না আসতে হয় তোমরা তো জানো সবাই বনগাঁ শিয়ালদা লোকালে ঠাকুরনগর পড়ে যাবে আর রানাঘাট দিক থেকে আসলে রানাঘাট থেকে বনগাঁ থেকে বনগাঁ শিয়ালদা লোকাল ধরলেই ঠাকুরনগর তো যাই হোক তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই